সবাইকে আমাদের গ্রুপ আইলেটস অফ জিনিয়াসে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে যোগজীকরণের শর্টকাট, যেটা তোমাদের জীবন যুদ্ধে এগিয়ে থাকার জন্য সহযোগিতা করবে, পার্ট 1। ওকে, আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমার নাম হলো আপন গোস্বামী। আমি ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্স, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে অধ্যয়নরত আছি এবং 2022-23 সেশনে আমি কৃষিগুচ্ছে 257তম হয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা দেখতেছি যোগজীকরণ টাইপ 1-এ দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার সমান সমান 16x এবং ওয়াই সমান সমান 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা তো নর্মালি এটা আসলে ব্রড করে পারি, তো জেনারেল রুলস আমরা না গেলাম, তো আমরা আজকে শুধু শর্টকাট দেখব। ঠিক আছে, তো তোমরা তো আসলে জিনিয়াস, তো জিনিয়াসদের জন্য আমরা কিছু শর্টকাট এখানে আনছি। তো জিনিসটা কেমন বলি, আমাদের যদি ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এবং ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চায়, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাই, তাহলে আমরা সরাসরি একটা সূত্র বসাই দেব। এই সূত্রটা হলো 8/3 s²/m³। তো এখন তোমরা আমাকে বলতে পারো এখানে এ কি, এম কি, ঠিক আছে? তো সেটা আমি তোমাকে এখন বলবো যে এ কি এবং এম কি। এখানে এ, ঠিক আছে, এর মান কত আর এম এর মান কত আমরা বলবো। এটা কিসের ক্ষেত্রে বলবো? ওয়াই স্কোয়ার সমান সমান 16x, এটার ক্ষেত্রে বলবো। আচ্ছা, এটা কি একটা পরাবৃত্তির সমীকরণ না? যদি পরাবৃত্তির সমীকরণকে আমরা ভাঙি, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax আছে, কিন্তু এখানে তো 16x আছে, তাহলে আমরা 16x কীভাবে বানাবো? এটাকে যদি আমি লিখি 4 × 4 × x, তাহলে দেখো 16x, তাহলে এ কে কী রিপ্রেজেন্ট করতেছে এখানে? 4, তাহলে এর মান আমরা বসাবো 4। আবার যখন y সমান সমান 4x, এটাকে আমরা প্রকাশ করতে পারি এরকম, y সমান সমান mx। এখন m এর জায়গায় কী রিপ্রেজেন্ট করতেছে? একটা ঢাল, ঢালের মানটা কত রিপ্রেজেন্ট করতেছে? 4। তাহলে এখানে এর মানটা আমরা 4 বসাতে পারলাম, ঢালের মানটা 4 বসাতে পারলাম। এখন আমরা সূত্রে এটা বসাই দিই যে 8/3 × s² মানে কত? 4² m³ মানে কত? 4³ এখন যেহেতু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা পরে কী লিখব? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে উপরে 4 আছে 2টা, নিচে 4 আছে 3টা, তাহলে আমি কাটা দিতে পারি এখানে 8/3 × এখানে 1/4, এটা আবার কাটি, 4 দুগুণে 8, আলটিমেটলি 2/3² ইউনিট। ঠিক আছে, তাহলে আমাকে যদি চাই ওয়াই স্কোয়ার সমান সমান 16x এবং ওয়াই সমান সমান 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে 2/3² ইউনিট। আর ওই শর্টকাটটা কী ছিল? শর্টকাটটা ছিল যে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax এবং ওয়াই সমান সমান mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 8/3 s² এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট ম্যাথে বলছে ওয়াই স্কোয়ার সমান সমান 4x পরাবৃত্ত, ওয়াই স্কোয়ার সমান সমান 4x পরাবৃত্ত, কী বলছে? পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব। তাহলে এটা একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, জেনারেল রুলে আমরা না গেলাম। তাহলে শর্টকাট কি? শর্টকাটটা আমি তোমাকে বলে দিই যে এরকম থাকবে যে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্র কত? 8/3 s²। এর মানটা কি? আমরা সেম আগে যেভাবে বের করছিলাম, এর মানটাও এখানে সেভাবেই বের করব। তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের? যদি আমরা দেখি ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার সমান সমান 4x, তাহলে আমরা এরকম যদি এর মানটা বের করি যে ওয়াই স্কোয়ার সমান সমান 4 × 1 × x। এখানে দেখো তো এ কোনটা রিপ্রেজেন্ট করতেছে? এই যে 1, এই 1টা কি? একে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা বলতে পারি না এ সমান সমান 1। তাহলে এ সমান সমান যদি 1 এখানে বসাই দিই, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে 8/3 × 1
স্কোয়ার, তাহলে আস্তে আস্তে কত 8/3 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই এটাও বুঝতে পারছো। তারপর নেক্সট ম্যাথে আমরা যাই। নেক্সট ম্যাথ 3 নম্বরে কি এরকম একটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 0 to 4 √16 - x² ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এই টাইপের যদি ম্যাথ থাকে, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের সরাসরি শর্টকাট ফর্মুলাটা কি? শর্টকাট ফর্মুলাটা হলো পাই বাই 4 স্কোয়ার। ওকে, এখানে তুমি কি যদি আমরা একে চিন্তা করতে চাই, তাহলে এ হলো কি আপার লিমিট, একে আমরা কি বলতেছি আপার লিমিট। যদি এইখানে প্রশ্নটার ক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে এখানে আপার লিমিট কত 4, তাহলে এর মানটা হলো 4, তাহলে এর মানটা আমরা যদি এখানে বসাই দিই, সুতরাং আনসার হবে কি যে পাই/4 ইন্টু 4 স্কোয়ার, তাহলে এখানে কাটলে থাকবে হলো 4, তাহলে কত 4 পাই। এটা হলো আমাদের আনসার। ওকে, তাহলে এই টাইপের ম্যাথ থাকলেও আমরা পারবো শর্টকাট দিয়ে। আচ্ছা, তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাদের বলছে যে y² = x² এবং y = 2x দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত। এখানে আমরা কি শর্টকাট ইউজ করতে পারি? দেখো, এরকম যদি চাই আমাদের কেমন যে x² = 4ay দ্বারা এবং y = mx এর আবদ্ধ ক্ষেত্রফল সমান কি হবে 8/3 স্কোয়ার এবং m³ এখানে 8/3 স্কোয়ার m³ এটা কি? আসলে এখানে একটা ভুল হয়েছে, আমি ভুলটা তোমাদের বলি যে এখানে y² = x² না, এখানে হবে তোমার y = x²। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম কালাকালি দিয়ে। ঠিক আছে, তাহলে x² = 4ay দ্বারা এবং y = mx এর আবদ্ধ ক্ষেত্রফল কত 8/3 স্কোয়ার m³। এখানে এর মানটা কত আমাদের এটা বের করতে হবে, m এর মানটা কত এটা বের করতে হবে। আচ্ছা দেখো তো, এখানে এর মানটা কত আমরা কীভাবে বের করব? কারো কোনো আইডিয়া আছে? বা m এর মানটা কত এটা আমরা কীভাবে বের করব? আচ্ছা দেখো, যদি আমরা না পারি তাহলে আমরা কীভাবে করব? দেওয়া আছে কত x² = y। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি বসাই x² = 4 ইন্টু, মানে নর্মাল একটা পরাবৃত্তের সমীকরণ, 4 ইন্টু এর মানে যদি 1/4 দিই, তাহলে কিন্তু এই যে 4 আর এই যে 4 তারা কি কাটাকাটি চলে থাকি কত x² = y, মানে আলটিমেটলি আমরা এটাই পাইতেছি। তাহলে এখন আমরা এখান থেকে কি এর মানটা কত পাই 1/4, তাহলে এখানে এর মান কত আস্তে আস্তে আমাদের 1/4 এবং m কি দেওয়া আছে y = 2x, কি y = 2x, এটাকে যদি আমরা mx এর সাথে হিসাব করি, তাহলে সেখানে আমরা m এর মান কত পাবো 2। তাহলে এক কাজ করি, আমরা এটা এখানে বসাই দেই, এটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে 8/3 এর মান কত আস্তে আস্তে 1/4, তাহলে 1/4 স্কোয়ার ইন্টু m এর মান কত 2 তাহলে আস্তে আস্তে 8/3 ইন্টু 1/16 ইন্টু 8, তাহলে 8 দেখে 16কে কাটলে 2 দিয়া 8কে কাটলে 4, তাহলে আলটিমেটলি কত 4/3। এটা হলো আমাদের আনসার কত আসতেছে আমাদের 4/3 স্কোয়ার ইউনিট। ওকে, যেহেতু এটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আনসারটা আসবে কি স্কোয়ার ইউনিটে। ওকে, তাহলে আমাদের আজকের লাস্ট ম্যাথে যাই। লাস্ট ম্যাথে কী বলছে দেখো, x² = y এবং y² = x পরাবৃত্তদ্বয়। তার মানে এটা কি x² = y এবং এটা কি y² = x, তারা কি পরাবৃত্তদ্বয়, মানে দুইটাকে একটা পরাবৃত্তের সমীকরণ। এত পরাবৃত্তদ্বয়ের সাধারণ ক্ষেত্রফল নির্ণয় করো। তাদের কি সাধারণ ক্ষেত্রফল মানে কত, এটা কমন একটা ক্ষেত্রফল আছে, এই কমন ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কীভাবে নির্ণয় করব? ঠিক আছে, তো এটার জন্য আরেকটা শর্টকাট আমরা দেখে নেব, যেহেতু তোমরা জিনিয়াস, কি তোমরা এগুলো জিনিয়াসদের জন্য অলওয়েজ একটা শর্টকাট অ্যাভেলেবল আছে, যাতে আমরা পরীক্ষায় MCQটা শর্ট টাইমে কভার করতে পারি। আচ্ছা, তাহলে এই শর্টকাটটা কি আমাদের এরকম, y² = 4ax এবং x² = 4ay পরাবৃত্ত দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের
ক্ষেত্রফল সমান সমান 16/3 a²। তাহলে আমরা কি বলতেছি, এই যে y² সমান সমান 4ax এবং x² সমান 4ay পরবর্তী দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতেছি আমরা 16/3 a²। এখানে এর মান কত, এর মান কত এটা আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। তো এর মানটা আমরা যদি হিসাব করি তাহলে বের হয়, দেখো x² সমান সমান y, একবার দেওয়া আছে কি x² সমান সমান y, এখানে এর মানটা কত বের হবে, x² সমান সমান 4 × 1/4 × y, তাহলে এখানে এর মান আসতেছে কত 1/4। আবার যদি y² সমান সমান x, এটা থেকে বের করবো y² সমান সমান x, এখান থেকে এর মান দেখো সেম বেরতেছে y² সমান সমান 4 × 1/4 × x, এখানেও এর মান বের করতেছে 1/4, তাহলে দুইখানে কিন্তু এর মান কত 1/4। তাহলে এখানে আমরা আলটিমেটলি কত পাইতেছি, a সমান সমান 1/4। সুতরাং ক্ষেত্রফলের সূত্র যদি বসাই দেয় তাহলে 16/3 × 1/4, এটার উপরে স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকবে 16/3 × 1/16, 16 কাটা আলটিমেটলি 1/3 স্কোয়ার ইউনিট। ওকে, এটা ছিল আমাদের আজকে লাস্ট ম্যাথ। আশা করি তোমরা মোটামুটি সবই বুঝতে পারছো, ঠিক আছে। আমি আমার যে পিডিএফটা, এই পিডিএফটা আমি আমার ড্রাইভ লিঙ্কে শেয়ার করে দেবো তোমাদের কাছে। আজ এই পর্যন্তই, সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলো না। আমাদের ফেসবুক গ্রুপের নামটা আমি আবারও বলে দিই, যে আইলেটস অফ জিনিয়াস। সবাইকে ধন্যবাদ, গুড বাই।